রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত সংলাপের অংশ হিসেবে আজ উখিয়া যাচ্ছেন 40টি দেশের প্রতিনিধি এবং 10 মিশনের রাষ্ট্রদূত। সেখানে গিয়ে বসবাসরত রোহিঙ্গাদের মতামত নেবেন তারা। এ নিয়ে জাতিসংঘে আগামী 30 সেপ্টেম্বরের সম্মেলনের আগে কক্সবাজারের সংলাপ শেষ হচ্ছে আজ। রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশ ও বিশ্বের প্রায় 40টি দেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এবং অংশীজন 10টি মিশনের রাষ্ট্রপ্রধানরাও এই উদ্যোগে যুক্ত। এদিকে রোহিঙ্গা সম্মেলনের প্রথম দিনে দ্বিতীয় পর্বে আজ সোমবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করে রোহিঙ্গা প্রত্যাবাসনে 7 দফা সুপারিশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজুল হক রুবেন। রুবেন, আমরা জানি যে 40টি দেশের প্রতিনিধিরা এবং বাংলাদেশে নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত তারা এই রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন, যেহেতু রোহিঙ্গা সম্মেলন চলছে এবং আজকে তার শেষ দিন। তারা আসলে কোন কোন বিষয়গুলো সম্পর্কে তাদের কাছে জানতে চাচ্ছেন এবং একই সাথে আপনি যেহেতু তাদের সাথে আছেন, কি মনে হচ্ছে এই ভিন্ন দেশের যে মানুষগুলো তাদের সাথে কথা বলছেন তারা বাংলাদেশকে রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যায় সেখানে আসলে সহযোগিতা করবেন কিনা, কি মনোভাব দেখছেন? এখন এই 3 দিনের সম্মেলনের শেষ দিন কিন্তু আজকে। সম্মেলনের শেষ দিনের মূল অংশগুলি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের জন্য যেসব সেবার ব্যবস্থা করা হয়েছে, রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা এবং তাদের কি ধরনের সংকট আছে সেই বিষয়গুলো জানতে চাচ্ছেন এবং তারা নিজ দেশে ফিরে যেতে চাচ্ছেন কি না এবং কেন চাচ্ছেন, সেখানে তাদের কি ছিল, এখানে তারা কেমন আছে এবং সর্বশেষ যখন রোহিঙ্গাদের সহযোগিতার ফান্ড অর্ধেকের নিচে নেমে আসে গত মার্চে, তারপর থেকে তাদের এখানে আর কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, একই সাথে বাংলাদেশে এদের জন্য কি ধরনের সাপোর্টগুলো তৈরি করা হয়েছে, সরকার কি ফর্মুলা সেগুলো ম্যানেজ করে, এই সবগুলো বিষয় কিন্তু আসলে তারা দেখছেন। এবং এই ক্ষেত্রে এই মুহূর্তে তারা আছেন উখিয়া ফ্রেন্ডশিপ হসপিটালে। তারা এই মুহূর্তে হসপিটালের বিশেষায়িত জায়গাগুলো যেখানে অপারেশন হয় এবং হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় সেই সব জায়গাগুলো তারা ঘুরে দেখছেন। তারা দুটি ভাগে বিভক্ত হয়ে আসলে কাজগুলো করছেন, কারণ হচ্ছে একসাথে অনেক মানুষ একসাথে কোথাও ঢোকাটা একটু সমস্যা তৈরি হয়, যে কারণে দুইটা ভাগে হচ্ছে। একটা মানে প্রায় 50 থেকে 60 জন মানুষ কিন্তু আসলে এখন এই হসপিটালে অবস্থান করছেন, যারা এই হসপিটালের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ঘুরে দেখছেন। এই ক্ষেত্রে আপনার এই টিমের সাথে বাংলাদেশের যেসব রাজনৈতিক দলের নেতারা গতকালকে এই আপনার সম্মেলনে অংশ নিয়েছেন, তারা কিন্তু আজকের এই সম্মেলনের অংশ হিসেবে যেহেতু রোহিঙ্গাদের সাথে কথা বলা এবং তাদের সুযোগ সুবিধাগুলো দেখা, সেইখানে তারাও এর সাথে যুক্ত আছেন। এই মূলত আসলে তাদের এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের ভয়েস রেজ, মানে তাদের রোহিঙ্গারা যেটা বলতে চায়, রোহিঙ্গাদের যে বক্তব্য সেটি বিশ্ব দরবারে উঠে না আসার কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে, এমনটাই বলছিলেন গতকাল আপনার এই সরকারের যেসব দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন তারা। এবং এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই বক্তব্যগুলো তুলে এনে সামনে ইউএন সম্মেলনে বিষয়গুলি আরও বড়োভাবে উত্থাপিত হবে এবং এর মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধান, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে পাঠানো, নিজ ভূমে পাঠানো, এই চেষ্টাগুলো চলছে। একই সাথে যতদিন তারা আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে বিভিন্ন রাষ্ট্রদূতরা সেখানে যে অবস্থান করছেন তারা রোহিঙ্গাদের সাথে কথা বলে আসলে কেমন করে রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো যায় সেই বিষয়গুলো নিশ্চয়ই পর্যবেক্ষণ দিচ্ছেন। আমরা ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী মুজুল হক রুবেন আমাদের সাথে ছিলেন এতক্ষণ উখিয়া থেকে।